এটা? হ্যাঁ, ওটা চালানোর জন্য ভালো হবে। যার সামর্থ্য আছে সে নিবে, যার আপনি কি সামর্থ্য করবেন? নাই। আমার ওরকম সামর্থ্য আপনি নাই এটাই ভাই। চালাবেন? আমি এটা চালাইতেছি আপাতত, যদি সরকার বন্ধ করে দেয় তারপর আমার চালানোর কোনো রাস্তা নেই, কারণ সরকারের উপরে তো আর আমি যাইতে পারবো না। কম দামে দিলে হয়তো বা আমাদের পক্ষে একটু সম্ভব। তাহলে ভালো আপনারা হয়। ওইটা চালাবেন? হ্যাঁ, ওইটাই চালাবো। তাহলে লাইসেন্স সহকারে আমরা বৈধভাবে চালাবো। দেখছি আমি টিভি। কেমন মনে করেন আপনি গাড়িটাকে? ভালো ভালো, মোটামুটি ভালো। ভালো। হ্যাঁ, বৈধ চালাইতে পারলে, বৈধ রাস্তা চলমু বুক খোলা, এটা ভালো না? অবৈধ চলার চেয়ে তো বৈধ চলাই ভালো আমি মনে করি। এটা হচ্ছে উন্নত মানের গাড়ির দামও তো বেশি, দামও বেশি, গাড়িও ভালো আমি দেখছি। তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো আর কি। তো দামটা কমানো, আর বিশেষ করে যারা না কিনতে পারবে তাদের জন্য আলাদা একটা ব্যবস্থা করে দিবে, এই আর কিছু না। আমার দাবি এতটুকুই, যারা না কিনতে পারবে, যারা তো সামর্থ্য আছে তারা তো কিনবে, যারা না কিনতে পারবে তাদের জন্য আলাদা একটা ছোটখাটো একটা কাজের ব্যবস্থা করে দেবে, যাতে তার কাজ করে খাইতে পারে। এটাই আমার দাবি, আর কোন দাবি নেই। এটিও উঠতে যাবো, এটি আইলে পরে যে সড়কে সবাই ভালো মতো চলক, এটাই প্রত্যাশা। এর দামটা মনে করেন এই রোডের ভিতরে যেরকম ওই খ্যাপ, এই খ্যাপ অনুযায়ী 2 লাখ টাকার গাড়ি আইনা নামাইলে এই গাড়ি চড়বে কিনা যাত্রীরা, আমরা এই চিন্তাই করি, বুঝছেন না? আমরা তো এটা টিভির মাধ্যমে দেখছি। আচ্ছা, বুয়েটে যে বানায় এসে যে 2 লাখ টাকা দাম ধরতেছে, এই টাকা দিয়ে কি সবাইকে কিনতে পারবে? আর এই টাকা দিয়ে যারা কিনবে তারা হইলো মাহাজন, বুঝছেন? 3টা 4টা 5টা 10টা 15টা 50টা কিনা সেটা তারা ভাড়া দিবে, বুঝছেন না? 2 লাখ টাকা গাড়িটা ভাড়া কমপক্ষে 500 থেকে 600 টাকা হইব। তো 600 টাকা ভাড়া দিয়ে সেটা বর্তমান বাজারে যেরকম পরিস্থিতি দেখি, এই পরিস্থিতি তো সম্ভব না এই 600 টাকা ভাড়া দিয়ে সেটা গাড়ি চালানো, তাহলে বুঝছেন না? আর যে সমস্ত গাড়ি আছে রোডের ভিতরে, এই সমস্ত গাড়ি মনে করেন 15 টাকা 20 টাকা 30 টাকা 10 টাকা করে যাত্রী টানতেছে, বুঝছেন নেই? যাত্রী টানে এই হিসাবে যদি যাত্রী ধরে সেটা যদি এই 600 টাকা জমা দিয়ে গাড়ি চালায়, তার পোষাইবো না। কারণ এই গাড়িও থাকবে রোডে আর ওই গাড়িও থাকবে রোডে, তাইলে মানে ওই গাড়ি ভাড়া মাইরে সেটা তার পোষাইতে পারবো না। যারা রিক্সা চালক, এদের কাছে যদি জনপ্রতি একটা করে গাড়ি আসে, হ্যাঁ, যেমন একটা আইডি কার্ড, তার একটা গাড়ি যে চালাইবো সেই কিনবে, তাছাড়া অন্য কোনো ব্যক্তিরে দেওয়া হবে না, বুঝছেন নেই? এরকম যদি হয় তাহলে ঢাকা শহরটা এই যানজট নৈরাসান একটু দূর হইব। আর যদি মহাজন কাতারে জায়গা, তাহলে মনে করেন আর দূর হওয়া সম্ভব না। বলে কেন? তখন মোড়তে গাড়ি রোডে বাইরে যাবো, অহন যেরকম আছে ঠিক তদ্রুপ এরকমই হইব। আর এই গাড়িটি যদি ওড়ায় দেয় রোডের দিকে, তদ্রুপ অহনের গাড়িগুলো যে অটোগুলো যেরকম আছে ঠিক তদ্রুপ ওইরকম হইব, তার থেকে ব্যতিক্রম কিছু হইব না। লাস্টে ফলাফল দেখা যাবে যে যানজট মুক্ত করার লাগে বানাইছি, অনেকটা যানজট হয়ে রয়েছে, তা নয় এদের লাভ হইল না রোডের জন্য, বুঝছেন না? অটোর যানজট থাকবেই। মানে মালিক পক্ষ যদি কিনে, ওই যে করলাম কি 50টা 60টা 100 টাকা গাড়ি কিনবো, এই বর্তমান অটোগুলা এমনও মহাজন আছে 100-150 গাড়ি আছে, 50টা 60টা গাড়ি আছে, 80টা 90টা গাড়ি আছে। তাদের গাড়িটি তো মনে করেন সাধারণ রিক্সার চালকরা ভাড়া দিয়ে সেটা 400 টাকা। এই যে মনে করেন আপনার আমি এই চিকন চাকার অটোগুলো আছে না, এই চিকন চাকার অটোগুলা এক সারদের গাড়ি যেগুলা, এগুলো 400 টাকা জমা নেয়, বুঝছেন? আচ্ছা, 400 টাকা জমা নেয়। এই গাড়িগুলা 500 থেকে 450 টাকা জমা নেয়, বুঝছেন নি? তো অহন মনে করেন এই জমাগুলি দিয়ে সেটা বেড়া হাজিরা লইয়া যেতে হিমশিম খায়। বেড়া রোড খরচা আছে কমপক্ষে 200 টাকা, 200 টাকা রোড খরচা আছে, 400 টাকা 500 টাকা গাড়ির জমা আছে, 700 টাকা 700 টাকা দিয়া তারপর তা মনে করেন তার সাংসারিক চিন্তা ভাবনা করতে হইব। আর তাছাড়া আর সব দিন তো একরকম উপার্জন হয় না। এই জন্যতে যারা চালক তাদের কাছে তারা মানে ঠিকা যায় গাড়িটা, বুঝছেন? তারা মানে রেনগ্রস্ত হয়ে যায়। আমি ওই অটোটা দাঁড় চালাইয়া দেখি নাই, এমন আমরা টিভির পর্দায় দেখছি, এতটুকুই আমরা দেখছি যে আপনার অটোটা ভালোই, দামটা একটু কম হইলে ভালো হয়, সাধারণ মানুষে কিনতে পারে। মহাজন সিন্ডিকেট থেকে যদি আপনারা ভিন্নভাবে রাখেন, বা সাধারণ মানুষের টাকা দেয় 1 লক্ষ টাকাটা দিয়ে সে কিনতে পারতেছে না, যেমন মনে অর্ধেক টাকা দিয়ে দিল কিস্তি সিস্টেমে দিলে, এটা মনে করেন সাধারণ ড্রাইভাররা কিনা নিয়ে সেটা চালাইয়া। আর আমরা প্রতিবন্ধী যারা আছি তাদের ব্যাপারটা কিন্তু সরকার অন্যরকম দেখলে আমি মনে করি ভালো, একটু আলাদাভাবে। হ্যাঁ, যে কোনো সরকার বাংলাদেশের ভিতরে আহক, যে কোনো সরকার, এক সরকার না এক সরকার তো আসবেই। এখন তো মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের মতন আছে, অন্তর্কালী সরকার, তো উনি তো আর থাকবে না সবসময়। তো ওনার পরবর্তীতে নির্বাচন সরকার যারা আসবে, তারা যাতে আমাদের দিকে, আমরা প্রতিনিধি যারা আছি তাদের দিকে যাতে একটু খেয়াল করে বা একটু
মানবিক দৃষ্টিতে যদি আমাদেরকে দেখে তাহলে মানে আমরা অনেক উপকার হয়।